আজও বেঁচে আছে আলেপ্পো। যুদ্ধবিধ্বস্ত হলেও বেঁচে আছে অতীতের গর্বিত ইতিহাস নিয়ে। গৃহযুদ্ধ শুরুর আগে সিরিয়ার বৃহত্তম শহর ছিল এটি। এর প্রাচীন নাম হালাব। প্রাচীনকালে হিট্টি, অ্যাসিরীয়, পার্সিয়ান থেকে শুরু করে মধ্যযুগের ক্রুসেড সহ নানা সভ্যতার স্মৃতি বিজড়িত আলেপ্পো। এখানকার প্রাসাদ, রাস্তাঘাট এবং বাজারগুলোই ইসলামী যুগের অসংখ্য স্মৃতিতে আচ্ছাদিত। 1986 সালে আলেপ্পোকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি দেয়া হয়। প্রায় এক দশকে চলা গৃহযুদ্ধে দেশটি ভয়াবহ অর্থনৈতিক ও অবকাঠামো ক্ষতির মুখে পড়ে। নিহত হয় লাখ লাখ মানুষ। জনসংখ্যার অর্ধেকাংশই বাস্তুচ্যুত হয়। যুদ্ধের ভয়াবহতা এড়াতে অসংখ্য সিরীয় নাগরিক দেশ ছেড়ে আশ্রয় নেয় বিশ্বের বিভিন্ন দেশে। যুদ্ধের ধ্বংসলীলার পর আবারও মানুষের আনাগোনায় প্রাণ ফিরতে শুরু করেছে সিরিয়ার আলেপ্পো শহরে। পুরনো আলেপ্পো ফিরে এসেছে। আমরা এর রাস্তায়, এর বাজারে হাঁটছি এবং দোকানের মালিকরা আমাদের স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছে আমরা 12-13 বছর পেছনে চলে এসেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলো আরো ভালো হবে। 12 বছর বন্ধ থাকার পর সিরিয়ার ব্যবসায়ী মাহমুদ খোসা আলেপ্পোর ঐতিহাসিক আল হাদ্দাদিন পুনরুদ্ধারের পর দোকানে ফিরে এসে জানায় তার অনুভূতির কথা। আলেপ্পো মুক্ত হওয়ার পর প্রথম দিনই আমি এখানে এসেছি। আমি ফিরে এসে এখানে আমার দোকান পাবো বলে আশা করেছিলাম। দুর্ভাগ্যবশত এসে দেখলাম যুদ্ধে আমার দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাজারের 90%ই ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের জেরে লাখ লাখ মানুষ দেশটিতে দরিদ্র হয়ে পড়েছে। কমেছে বেচাকেনাও। তারপরও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখানকার ব্যবসায়ীদের। আগের মতো এখন আর বাদামের চাহিদা নেই। আগে ক্রেতারা এসে 2-3 কেজি নিত। এখন ক্রেতারা 100 গ্রাম 150 গ্রাম কিনছেন। মানে আগে 100 কেজির মতো বিক্রি করতাম, এখন বিক্রি করি 2-3 কেজি। সবকিছুর পরও হাল ছাড়েনি। ভালো সময় আসবে আশা করছি। যুদ্ধের পর আঘাত হানে ভূমিকম্প। সম্প্রতি তুরস্ক সিরিয়ায় আঘাত হানা 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পকে এই দশকের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে মনে করা হয়। ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা যায় আর ভেঙে পড়ে 6000-এরও বেশি স্থাপনা। সিরিয়া সিসমিক জোনে রয়েছে এবং প্রতি 200 বছরে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয় বলে মনে করা হয়। 2023 সালে ফেব্রুয়ারিতে যে শেষ ভূমিকম্পটি হয়, এতে সবকিছু ধ্বংস হয়ে যায়। আমি মনে করি বাজার বা প্রত্নতাত্ত্বিক যে কোনো ভবনের পুনর্নির্মাণ অবশ্যই ভূমিকম্প প্রতিরোধী হতে হবে। শহরের অনেক স্থাপত্য ধ্বংস হওয়া সত্ত্বেও শহরটি এখনও ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে রয়ে গেছে। 2006 সালে ইসলামিক সাংস্কৃতিক সংস্থা আলেপ্পো নগরীকে বিশ্বের অন্যতম ইসলামিক সংস্কৃতি ও ইতিহাসের রাজধানী হিসেবে ভূষিত করে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।